সত্যজিৎ। সন্দীপ রায়ের দৃষ্টি থেকে রে অন রের প্রকাশ। যেখানে পিতা বিশ্বখ্যাত এবং ছেলে ভারত খ্যাত, সেখানে সত্যজিতের সম্পর্কে তথ্যের বিপুল ভান্ডার থাকায় আবশ্যিক। আর এই তথ্যকেই মলাট বন্দী করেছেন অশোক নাগ, যিনি চিত্র সমালোচক হওয়ায় এবং রায় পরিবারের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় এই কাজে সফলতা পেয়েছেন। এর আগেও সত্যজিৎ সম্পর্কে বহু বই লেখা হয়েছে, তবে অশোক নাগের ইচ্ছা ছিল নতুন কিছু করার বা পিতার সম্পর্কে সন্দীপ রায়ের দৃষ্টিকে বইয়ের আকারে প্রকাশ করার। গত ৮০ দশক থেকে সত্যজিৎ সম্পর্কে লেখা শুরু করেন অনুলেখক অশোক নাগ। অবশেষে বাস্তবায়িত হয় তার স্বপ্ন। বইটিতে মানিকবাবুর কর্মজীবন, পারিবারিক জীবন সম্পর্কে বহু তথ্য রয়েছে। পাশাপাশি পথের পাঁচালী, অপুর সংসার, আগন্তুকের মতন সিনেমাগুলিকে অধ্যায় রূপে ব্যবহার করা হয়েছে বইটিতে, যা মানিকবাবুর কাজের ধরনকে বিশ্লেষণ করেছে। মানিকবাবুর ছবি এবং তার সিনেমার দৃশ্যের বহু ছবি বইটিতে দেখানো হয়েছে। শুধুমাত্র পরিচালক সত্যজিৎ না, সাথে লেখক সুরকার সত্যজিৎকেও পাওয়া গেছে এই বইতে। সেই সাথে পাশ্চাত্য সঙ্গীত ও পাশ্চাত্য সিনেমার প্রতি তার আগ্রহ একটি বিশেষ স্থান করে নিয়েছে রে অন রে বইতে। লেখক অশোক নাগ জানিয়েছেন, বইটি বাস্তবায়িত করার জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে সন্দীপ রায় থেকে বহু তথ্য জেনেছেন তিনি। বইটি পাঠকদের সত্যজিৎ সম্পর্কে বিপুল তথ্য জানাবে। সেই সাথে বইটি ওম পাবলিকেশন থেকে কিনতে পারবেন পাঠকরা। এই বইটার ব্যাপারে এটা যে লিখেছেন অশোক, সে আমাদের বহুকালের বন্ধু, পারিবারিক বন্ধু। সে অনেক দিন ধরেই বাবাকে নিয়ে কাজ করছে, সত্যজিৎ রায়কে নিয়ে কাজ করছে, এবং এই সব লেখাই কিন্তু আগে বেরোনো লেখা, বিভিন্ন জায়গায় বেরিয়েছে এবং বাবার সম্পর্কে নানা রকম প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। কাজেই তারই একটা কম্পাইলেশন, তাই সেই কম্পাইল হওয়া বই আজকে বেরোচ্ছে। কাজেই আমরা সকলেই খুব খুব খুশি। আলাদা নানা রকম ঘটনা রয়েছে, খুবই নানা রকম বিষয় নিয়ে আলোচনা রয়েছে। বাবার নানা রকম ইন্টারেস্ট ছিল, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কাজেই নানান বিষয় নিয়ে কথা হয়েছে, নানান ঘটনার কথা রয়েছে, নানান অ্যানেকডোটস রয়েছে। কাজেই সব মিলিয়ে একটা আমার যখন লেখাগুলো বেরোচ্ছিল তখনই বেশ একটু ইন্টারেস্টিং লাগছিল যে এটা যদি একটা বই হয়ে বেরোয় খুব ভালো হয়। তো আলটিমেটলি সেটা বেরোচ্ছে এবং আমরা সকলেই, আমি, অশোক এবং শান্তনু, ওম পাবলিশার্সের শান্তনু, সকলেই খুব খুশি এবং আশা করি বইটা লোকেরা পছন্দ করবে, পড়বে। 2014-র পর থেকে সন্দীপ দাকে আমি প্রায় ইন্টারভিউ করতাম, পারলেই ইন্টারভিউ করতাম। তারপরে একটা পয়েন্টে এলো যে ইন্টারভিউগুলো অনেক বাড়তে আরম্ভ করল। তখন ভাবলাম যে এটা আমি প্রথম থেকে একটা মাথায় আমার পেছনে চিন্তা ছিল যে সত্যজিৎ রায়কে নিয়ে একটা বই করব। তো তারপরে মাথায় একটা চিন্তা আমি এলো যে এই ইন্টারভিউ এতগুলো জমে যাচ্ছে, এটাকে নিয়ে একটা বই করলে কীরকম হয়। তো তখন সন্দীপ দাকে বললাম যে এরকম একটা বই যে করা যদি যায় তো খুব ভালো হয়। বললো হ্যাঁ, তো তুমি দেখো না, করলে তো খুবই ভালো হয়, এটা হলে তো খুব ভালো হয়। তখন আমি আস্তে আস্তে পাবলিশার খুঁজতে আরম্ভ করলাম। তারপরে শান্তনু রায়চৌধুরী, ওম বুকস ইন্টারন্যাশনাল, ওর সঙ্গে আমার আগেই আলাপ ছিল এবং ওর সঙ্গে আমার আগে থেকেই কথাবার্তা আগে হয়েছে এটে। তো ওকে আমি লিখলাম এবং জানালাম যে এরকম একটা ব্যাপার, আমার সন্দীপদার অনেক ইন্টারভিউ জমে যাচ্ছে, তুমি কি ইন্টারেস্টেড? বললো আমাকে পাঠাও তুমি। পাঠাতেই ও বললো যে তো আমরা বই করছি। আর বিভিন্ন সাবজেক্ট নিয়ে লেখা এবং সত্যজিতের জীবনের বিভিন্ন সাবজেক্ট, ওনার কাজ, ওনার ছবি, ওনার সঙ্গীত, ওনার বই, ধরো প্রফেসর শঙ্কুর ওপর একটা লেখা আছে। তারপরে মিউজিক কম্পোজিশন, ফিল্ম কম্পোজিশন, মিউজিক যেগুলো। তারপরে পাশ্চাত্য সঙ্গীতের সত্যজিতের যে ইন্টারেস্টটা ছিল, গভীর ইন্টারেস্টফুল না, ইন্টারেস্ট এবং ওনার যে কমান্ড, ইংরেজিতে যেটা বলে কমান্ড ওভার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো সেটা এইসব তুমি যদি বলো যে অজানা তথ্য, বিভিন্ন অজানা তথ্য ছড়িয়ে আছে, যার জন্য শান্তনু ইন্টারেস্টেড হল। ও তো এতদিনের পাবলিশার, ও ইন্টারেস্টেড
তো এমনি এমনি হবে না। ও মানে আমাকে জানালো যে না না এটা আমরা করব। আমি বইটা রে অন রে এই আমার হাতে যেটা আছে, এটা আমার একটা ফরওয়ার্ড লেখার সৌভাগ্য হয় এবং সেই সুযোগে আমি কত কিছু জানতে পারলাম সত্যজিৎ রায়ের ব্যাপারে, সেটা আমার কাছে একটা পার্সোনাল গেইন। এবং অশোক নাগ যে কাজটি করেছেন সেটা আমি ফরওয়ার্ডেও যেটা লিখি, এটা খুব দরকারি ছিল ফর ফিউচার। যে সন্দীপ রায়ের ভিউ পয়েন্ট অফ সত্যজিৎ রায় অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যান্ড ফিল্ম মেকার তো বটেই, বাট আমি যেটা আমার এখানে স্পিচেও বললাম, রাইটার এবং মানুষ হিসেবে ছেলের পার্সপেক্টিভ থেকে বাবাকে দেখা, সেইটা আমার মনে হয় একটা খুব, এবং বইটাকে অনেক অনেক শুভেচ্ছা অশোক দাকে, সন্দীপ দাকে অ্যান্ড এভরিওয়ান কনসার্ন উইথ দ্য বুক। সন্দীপ রায়ের মেমোরিজ অফ সত্যজিৎ রায়, মানে সেইটা একটা বইয়ের মধ্যে কভার করা আজ পর্যন্ত হয়নি। এটা হলো বইয়ের ইউএসপি, যে ওনার সঙ্গে রিলেশনশিপ কিরম ছিল, ওনার কি সন্দীপ রায়ের কি রিয়েলাইজেশন মানে সত্যজিৎ রায়ের মিউজিক নিয়ে, সত্যজিৎ রায়ের আর্ট নিয়ে, সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন নিয়ে, এইসব ব্যাপারগুলো যে, আর প্লাস এই যে এতগুলো লোক, এই যে সলমান রুশদি যে এসে সত্যজিৎ রায়কে খুঁজছেন আর ওনার সঙ্গে দেখা করতে চাকদিঘি অবধি পৌঁছে গেছেন, বা টম অল্টারের একটা দারুণ স্টোরি আছে এর মধ্যে, কীরমভাবে টম অল্টার রাত্রিবেলায় সেই সত্যজিৎ রায়ের বাড়িতে এসছে, পয়সা নেই, এক জায়গার থেকে পালিয়ে এসছে, শুটে গুন্ডাদের থেকে পালিয়ে এসছে, সেখানে কীরমভাবে সত্যজিৎ রায়ের, প্লাস সত্যজিৎ রায় কীরমভাবে টম অল্টারকে শতরঞ্জকে খিলাড়িতে পেলেন, বা এই জিনিস, বা শশী কাপুরের সঙ্গে যখন ফেলুদার হিন্দি সিরিয়ালটা করলেন, তখন যেই এটা সেই সব ব্যাপারগুলো যেগুলো আগে কোনো দিন কথা বলা হয়নি। বা অমিতাভ বচ্চন যে প্রথমে ফেলুদার রোলটায় অ্যাপ্রোচ হয়েছিলেন বা করতে পারেননি কোনো কারণে, বা সন্দীপ দা যে মিউজিক কম্পোজ করেছে, এইসব অনেক কিছু এরকম ছোটোখাটো ব্যাপার আছে যেগুলো আগে কোনো দিন কোনো বইতে এরমভাবে কম্পাইল হয়নি। আই থিঙ্ক সেটাই হচ্ছে সবচেয়ে বড় এই বইটার উপলব্ধি, যেটা যে ইট ইজ এইসব জিনিসগুলো কালেক্ট করে একটা ইনফরমেশন দিচ্ছে। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।